কি বা দেখতে হবে। আমার বিজনেস নিয়ে আমি এখনও ফুলি স্যাটিসফাইড না, কারণ আমি চাই আমি অ্যাকচুয়ালি পয়সা শুধু কামাতে চাই না, আমি শুধু টাকা কামাতে চাই না। আমি চাই না যে আমি টাকা কামালাম, অনেক বড় বাড়ি করলাম, গাড়ি করলাম, আমি বেসিক্যালি ওটা চাই না। আমি যদি আমার জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমার একটা অর্গানাইজেশন দাঁড়িয়েছে যেখানে কয়েক হাজার লোক কাজ করে, যেখানে কয়েক হাজার ফ্যামিলিকে আমি রান করি, কয়েক হাজার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমার উপর আসে এবং তারা সবাই 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 স্যাটিসফাইড আমার এখানে কাজ করে, সবাই খুশি মনে কাজ করছে, এবং সেইটাকে যখন আমি দাঁড় করিয়ে দিয়ে যেতে পারবো আমার পরিপূর্ণতা তখন আসবে। এখনও আমার আমার যেই পজিশনটা আছে আমার বিজনেসটা, আমি মনে করি যে এখান থেকে আরও অনেক বড় জায়গায় আমাকে পৌঁছাতে হবে। সময় খুব অল্প মানুষের জীবনের, বাট আমি এই অল্প সময়ের মধ্যে এমন জায়গায় পৌঁছিয়ে দিয়ে যেতে চাই যে অন্যদের কাছে যাতে স্মরণীয় কিছু হয়ে থাকতে পারি, এবং সেটা আমি চাই শুধু আমার বিজনেস দিয়ে স্মরণীয় হতে। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। আমি আমি মানুষ হিসেবে চিন্তা করছি। আমি আমি যখন অ্যাকচুয়ালি একজন মেল পার্টকে দেখি আমাদের সমাজে, তাদেরকে আমি আসলে ঈর্ষা করি, কারণ একটা একটা রেসপন্সিবিলিটি ক্যারি করা, যেটা আমাদের সমাজে একটা মেল পার্টি কিন্তু সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি ক্যারি করে, এটা এটা যে কতটুকু বড় একটা ব্যাপার, এটা বোধহয় এখন আমি আস্তে আস্তে টের পাই যখন আমি দেখি যে আমার উপর এতগুলো রেসপন্সিবিলিটি আছে। আর একটা মেয়ে হিসেবে বলবো না, আমি বলবো যদি যারাই আমাদের মেয়েরা লেখাপড়া করেছে, যারাই প্রতিষ্ঠিত হতে চায় সমাজে, নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করতে চায়, তাদের উচিত আগায় আসা, তাদের উচিত এগিয়ে এসে এমন কিছু একটা করা যেটাতে অন্তত সে যা শিখেছে সেটা কাজে লাগবে। আমি অ্যাকচুয়ালি আমার ঘর ছেড়েছিলাম 18 বছর বয়সে, যেহেতু আর্মিতে গিয়েছিলাম। এরপরে কিন্তু আমি আর বেসিক্যালি কখনো ঘরে ফিরি নেই। আমার লম্বা কোনো ছুটিও কখনো আমার ছিল না এরপরে, যে আমি লম্বা সময় ঘরে বসে কাটিয়েছি। আমার বোধহয় সবচেয়ে বড় লম্বা ছুটি ছিল এরপরে আমার বাচ্চা হওয়ার সময়, প্রায় 11 দিনের একটা ছুটি পেয়েছিলাম, মাত্র 11 দিন, এবং এক্স্যাক্টলি 12 দিনের দিন আমি আবার কাজ শুরু করি। আমার ভালো লাগে, আমার কষ্ট করতে আমার ভালো লাগে যখন আমি দেখি যে এই কষ্টের মাঝে আমি সফলতা পাচ্ছি, আমার ফ্যামিলির মুখে হাসি দেখি, তাদেরকে আমাকে নিয়ে গর্বিত দেখি, আমার হাজব্যান্ডকে যখন দেখি যে আমাকে মানুষ হিসেবে চিন্তা করে, তখন আমার ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য আমি একটা কথা আমার আমার মন থেকে আমি যেটা ফিল করি সেটা বলতে চাই। আমি জানি না কেন যেন দেশের কথা কোথাও উঠলে, দেশের ইভেন পতাকাটাও যদি এখানে কোথাও দেখা যায়, আমার চোখে পানি চলে আসে। এটা কেন হয় এটা আমি এখনও জানি না। তো এটা নিয়ে অনেক সময় আমার পরিবারের সদস্যরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু এটা বোধহয় দেশপ্রেম থেকেই আসে মানুষের। আর সেখান থেকে আমি মনে প্রাণে চাই যে এখানকার যারা আছে তারা নিজেদের ক্ষেত্রে যেখানেই আছে, সবাই যে ভালো জায়গায় থাকবে, সবাই যে খারাপ জায়গায় থাকবে সেটাও তো না, বাট যেখানেই আছে ওই জায়গাটাতে যদি তার বেস্টটা দেয়, তাহলে বোধহয় কালেকটিভলি আমাদের দেশটা আগাবে। আমাদের অনেক বিজনেসম্যান আছেন, বাট অ্যাট দ্য সেম টাইম তাদেরকে চিন্তা করতে হবে যে শুধু নিজে না, দেশের জন্য কিছু করে যাওয়া যায় কি না, এমপ্লয়মেন্ট নিয়ে আসা যায় কি না দেশের জন্য। বিশেষ করে বিজনেসম্যানদের জন্য তো এটা চিন্তা করাটা খুব জরুরি, যে দেশের কিছু এমপ্লয়মেন্ট তৈরি করে দিয়ে যাওয়া, এমন একটা কিছু করে রেখে যাওয়া যেটা দিয়ে আরও কয়েকটা জেনারেশন, আমাদের দেশের জেনারেশন, সেটা দিয়ে কিছু করে খেতে পারবে। আমরা যদি চায়নার দিকে তাকাই, অ্যাকচুয়ালি আমার ওদেরকে খুব ভালো লেগেছে। আমার এই জন্য ভালো লেগেছে যে ওরা কালেকটিভলি, ওদের দেশের জন্য না করে কালেকটিভলি ওরা নিজেদের জন্য করে, এবং নিজেদের জন্য করতে করতে ওদের দেশটা আগায় যাচ্ছে। তো আমাদের বিজনেসম্যানদের জন্য আমার সেটাই আশা থাকবে, আমার বলার থাকবে যে
নিজেরা যেমন কিছু করছেন এখানে, ঠিক তেমনিভাবে দেশে কিছু করার চেষ্টা করুন। দেশে কিছু একটা গড়ে তুলুন, ইন্ডাস্ট্রি হোক, ছোটোখাটো ইন্ডাস্ট্রি হোক, বা অন্য যে কোনো কিছু। অনেক প্ল্যানিং তারা করতে পারে যেটাতে আমার দেশের এমপ্লয়মেন্ট আসবে। আমার অ্যাকচুয়ালি আমি যখন শুরু করেছি তখন 2013 থেকে কিন্তু ভিসা বন্ধ। 2013 থেকে ভিসা বন্ধ। এখানে এটা অ্যাকচুয়ালি আমার ব্যাড লাক যে আমি যখন শুরু করলাম তখনই আমি আমার দেশের কাউকে এখানে আনতে পারিনি। বিশেষ করে আমার এখানে এক্সিকিউটিভ লেভেলটা, আমার এমপ্লয়ি যারা আছে তারা প্রত্যেকেই আপনার ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ড করে। তো আমার এক্সিকিউটিভ লেভেলটা অবশ্যই আমার দেশ থেকে আমি অনেক বেশি আনতে পারতাম যদি ভিসাটা খোলা থাকতো। আমি সেটা পারিনি। তবে হ্যাঁ, 2015-এ আমি যখন আমার ফ্যাক্টরিটা চালু করেছি, সেটা বোধহয় আমি আস্তে আস্তে কিছুটা, সেই দুঃখটা আমি আস্তে আস্তে পুষিয়ে নিচ্ছি যে আমার দেশের কিছু মানুষের এমপ্লয়মেন্ট আমি তৈরি করে দিয়ে যেতে পারছি। যদি ভিসা খোলে আমার অবশ্যই আশা আছে, কারণ হচ্ছে আমি যদি বাংলাদেশি হই এবং আমার এখানে যদি বাংলাদেশি আমি এমপ্লয় করতে না পারি, এটা আমার জন্য একটা দুর্ভাগ্যই আমি বলবো। হ্যাঁ, ভিসা খুললে আমি অবশ্যই আমার কোম্পানিতে, তখন হয়তো আপনার এই কোশ্চেনটা থাকবে না যে কেন এত বেশি অন্য দেশের লোক। তখন আশা করি যে আমি আমার দেশের লোকজনদেরকে বেশি এমপ্লয় করতে পারবো। অ্যাকচুয়ালি আমার বাচ্চাটাকে আমার সময় দেওয়া তো অবশ্যই একটু কমই হয়। আমি চেষ্টা করি তারপরও যতটুকু পারি কাজের ফাঁকে ফাঁকে ওকে সময় দেওয়ার। তবে আমি একটা উদাহরণ দিতে পারবো যে কতটুকু আমি ট্রাই করেছি ওকে সময় দেওয়ার। আমার ছেলেটা যখন হয়েছে তারপর থেকে 9 মাস পর্যন্ত আমি কিন্তু ওকে আমার সাথে রেখেছি ট্রাভেলিংয়ে। ও আমার সাথে সকাল 8টায় বের হয়ে যেত ঘর থেকে, এবং রাত 12টা বা 1টায় আমরা যখন ঘরে ফিরতাম তখন আমি ওকে গোসল টোসল করিয়ে তারপর আবার ঘুম পাড়াতাম। তো এটা নিয়ে আমার ফ্যামিলির অনেকের অনেক কষ্ট ছিল যে বাচ্চাটাকে খুব কষ্ট দিচ্ছি। কিন্তু আমার মাঝে যেটা ছিল যে কষ্ট হয়তো পাচ্ছে, বাট আমার বাচ্চাটা আমার সময়ও পাচ্ছে, যে সময়টা হয়তো আমি ঘরে থেকে দিতে পারবো না ওকে। এটা আই এম নট কেপাবল টু গিভ হিম মাচ টাইম অ্যাট হোম। সো আমি চেষ্টা করি যে যতটুকু সময় পারি ওকে আমার সাথে রাখার। এখন যেমন লম্বা সময়টা ওকে ছাড়াই আমাকে থাকতে হয়, তারপরও যেই সময়টুকু পাই আমি পুরোপুরি আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি। আপনি এই যে এখানে বিজনেস করেন, পরিবার নিয়ে থাকেন, এর বাইরে কমিউনিটিকে কীভাবে সময় দিতে চান অথবা কমিউনিটির জন্য কী করতে চান, বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির জন্য? অ্যাকচুয়ালি কমিউনিটির জন্য যেটা আমাদের বোধহয় সবচেয়ে বেশি করা উচিত সেটা হচ্ছে লোয়ার লেভেল কমিউনিটি যারা আছে আমাদের এখানে, তাদের জন্য বোধহয় সবচেয়ে বেশি আমাদের কাজ করা উচিত। তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের উচিত আনা, যেমন এখানকার লগুলো সম্পর্কে জানানো, এখানকার কিছু স্বাস্থ্য সচেতনতার কিছু ব্যাপার আছে সেগুলো জানানো, এই দেশের কালচারাল কিছু ব্যাপার আছে সেগুলো জানানো। তো আমি খুশি হব। অ্যাকচুয়ালি আমাদের তো কমিউনিটি প্রোগ্রাম হয়, যেখানে একটা গ্যাদারিং হয়, আমরা একজন একজনের সাথে কথা বলি, বাট ওই কমিউনিটির চেয়ে বেশি বোধ হয় আমাদের দরকার আর একটু অন্য কমিউনিটিটাকে বেশি হেল্প করা, যেটার জন্য বলতে পারেন যে আমাদের ভিসার বন্ধ এখনো। তাদেরকে যদি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আনতে পারি তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই ভিসা ইস্যুগুলো আমাদেরকে আর ফেস করতে হবে না। আমি যখন G4S-এ ছিলাম তখন আমি দেখেছি যে অন্যান্য কান্ট্রি যেমন ইন্ডিয়ান বা ফিলিপিনো, এদের বেশ স্ট্রং কিছু কমিউনিটি প্রোগ্রাম আছে এখানে। ওরা ওদের লেবার ক্যাম্পগুলো ভিজিট করে, তাদেরকে আপনার বিভিন্ন লেবার ইস্যুগুলো সম্পর্কে অবহিত করে, তাদেরকে বিভিন্ন সময় আপনার যদি যে কোনো রুলস চেঞ্জ হলো বা যে কোনো হেলথ ইস্যু হতে পারে, এই ধরনের সাডেন যেই ব্যাপারগুলো আসে সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করে। এবং দুটো কমিউনিটিরই কিন্তু একটা ফ্রি একটা নিউজ পেপার আছে যেটা লেবার ক্যাম্পগুলোতে তারা বিলি করে উইদাউট এনি কস্ট, ওগুলো রেখে আসে, তারা সেটা নেয়। তো এই ধরনের কোনো, সেগুলো অবশ্য হয় ওদের এম্বাসি থেকে একটা বিশেষ উদ্যোগে ওগুলো করা হয়। তো এই ধরনের কোনো কিছু যদি করা হয় আমি খুব খুশি মনে সেটাতে অংশগ্রহণ করব, কারণ আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি দরকার। একটা জিনিস, বিশেষ করে বাংলাদেশিরা এখানে আইন কানুন প্রসঙ্গে অনেকটা সচেতন হলেও হয়তো সেটা মেনে চলতে চায় না।
এই জিনিসটা করার জন্য, যেমন ধরেন আমাদের বিশেষগুলোকে ওপেন করার জন্য কনসুলেট থেকে হয়তো ভিজিট ভিসার যে যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য হয়তো একটা সেল খুলতে পারে। এক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে আমাদের ভিসাগুলো আবার ওপেন করার জন্য কোনো রকম উদ্যোগ নেওয়া যায় কিনা? উদ্যোগ তো অবশ্যই নিতেই হবে আমাদের ভিসাগুলো কি ওপেন করার ধরনের জন্য। কি কাজ করলে আমরা এই ভিসাগুলো ইজিভাবে পেতে পারি, অথবা তাদেরকে বুঝাতে পারি যে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি যে আমাদের ভিসাগুলো খুলে দিলে কোনো সমস্যা নেই? প্রথমত আমি যেটা দেখেছি কাজ করতে গিয়ে, আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমাদের দেশে যেসব ছেলেপেলেগুলো কোনো না কোনো মানে বাবা মায়ের বকে যাওয়া ছেলেপেলেগুলোকেই কেন যেন বাবা মা মিডল ইস্টে পাঠিয়ে দিতে চায়। তো ওই জায়গাটাতে অ্যাওয়ারনেস তৈরি করাটা খুব বেশি জরুরি। সেক্ষেত্রে প্রবাসী যে মন্ত্রণালয় আছেন, তারা যদি যখন এখানে আসতে চায় কেউ ভিসা নিয়ে, তাদেরকে তো অবশ্যই একটা কার্ড ওখান থেকে শ্রম মন্ত্রণালয় থেকে একটা বোধহয় তাদেরকে কার্ড আছে যেটা করে নিতে হয়। সেই সময় পুলিশ ভ্যারিফিকেশনটা ঠিকভাবে করা, আমি এটা ব্যাক এন্ডের কথা বলছি, পুলিশ ভ্যারিফিকেশন ঠিকভাবে করা, সে সঠিক কাজ নিয়ে আসছে কিনা, ওই কোম্পানিগুলো সম্পর্কে কোম্পানি সম্পর্কে একটা হতে পারে যে এখানকার কনসুলেট একটা ডেটাবেস আপডেট করলো যে এই কোম্পানিতে লোক নিচ্ছে, তো ওইভাবে লিঙ্ক হয়ে যদি তারপরে আমাদের দেশ থেকে ছেলে মেয়েগুলোকে এখানে আনে, সেটা একটা হতে পারে। আরেকটা যেটা প্রয়োজন হতে পারে না, আরেকটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে আমাদের কনসুলেটে যারা আছেন বা এম্বাসিতে যারা আছেন, তাদেরকে বোধহয় আরও বেশি এখানকার কমিউনিটির সাথে মিশতে হবে। আমি জানি না, আমি এখানে বেশ কিছু কমিউনিটি প্রোগ্রামে গিয়ে যেটা আমি বুঝেছি যে আমরা নিজেরা এখানে ইউনাইটেড, বাট এখানকার কমিউনিটির সাথে আমাদের প্রোগ্রাম বা দেখা সাক্ষাৎ যেটা বলেন বা যোগাযোগ যেটা বলেন, আমার মনে হয় এটা খুব কম। আমি 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 ফিল করি এটা খুব কম, কারণ আমি জিফোরেসে থাকাকালীন বা এখানে যে কদিন ছিলাম, চাকরিতে যে কদিন ছিলাম, আমি দেখেছি যে ওদের কমিউনিটির প্রোগ্রামগুলোতে এখানকার কমিউনিটির লোকজনের অনেক বেশি উপস্থিতি ছিল, এবং তারা একে অন্যের আপনার ফেস্টিভ্যালে শুভেচ্ছা আদান প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন মিটিং করা থেকে শুরু করে এটা খুব বেশি পরিমাণ তারা করে, যেটা আমাদের কনসুলেট থেকে বা এম্বাসি থেকে অতটা আমরা দেখি না। ওই জায়গাটাতে নজর দেওয়াটা খুব বেশি প্রয়োজন। আর একটা হচ্ছে এখানে যেসব কারণগুলো ওরা বলছে যে আমাদের ভিসাটা যেসব কারণে বন্ধ, সেই কারণগুলোকে মিনিমাইজ করার জন্য, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর ভবিষ্যতে ওটা যাতে না হয় সেই জায়গাটাতে নজর দিতে হবে। সেই জায়গাটাতে নজর দেওয়ার জন্য ওদেরকে দেখাতে হবে যে উই আর টেকিং প্রিকশনস। তাহলে আমার মনে হয় না যে আর কোনো কারণ আছে যে ওরা এত লম্বা সময় ভিসাটা বন্ধ করে রাখবে।